পর্যন্ত হিন্দুরা ধাপে ধাপে নিপীড়ন হচ্ছে। বাংলাদেশের সনাতনী হিন্দু সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকেই নতুন করে উত্তেজিত হয়ে উঠেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। এই ঘটনার উত্তাপ এসে পৌঁছেছে এপার বাংলাতেও। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যেও শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন। আগেই একবার বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে বিবৃতি জারি করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। শুক্রবার 29শে নভেম্বর ফের নতুন করে প্রতিবেশী দেশকে বার্তা দিল বিদেশ মন্ত্রক। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক। আশা করব সে দেশের সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে। বাংলাদেশ পুলিশের হাতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আশা করব চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগের স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার হবে। তার আইনি অধিকার অক্ষুণ্ণ থাকবে। তবে একই সঙ্গে এই পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশের বাণিজ্য বন্ধ হবে না বলেই জানিয়েছেন রণধীর জয়সওয়াল। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. You also asked a question regarding ISKCON. We see ISKCON as a globally well-regarded organization with a strong record of social service. As far as the question of the arrest of Sri Chinmay Das is concerned, we had made a statement on that, and it is our expectation that cases against individuals, as far as they are concerned, these legal processes are underway, and we hope and we expect that these processes will be dealt in a fair, just and transparent manner, ensuring full respect of their legal rights of these individuals and all those who are concerned. Our position very clear as far as the situation of minorities, Hindus and minorities in Bangladesh is concerned, and we have raised this matter with Bangladesh that they must take responsibility of protecting the minorities and safeguarding their interests, providing for their safety and security. এছাড়াও বৃহস্পতিবার 28শে নভেম্বর বাংলাদেশ ইস্যুতে সংসদে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনি বলেন, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে হিন্দুদের ওপর এবং হিন্দু মন্দিরের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে ভাঙচুরের ঘটনা। বাংলাদেশ সরকারকে ভারতের কড়া বার্তা, তারা সে দেশে বসবাসকারী হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক এবং তাদের প্রার্থনার জায়গাগুলির সুরক্ষা সুনিশ্চিত করুক। বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস। এরপরই তাকে গ্রেফতার করে নেয় ইউনূস সরকার। চিন্ময় প্রভুর গ্রেপ্তারের দাবিতে দিকে দিকে প্রতিবাদের ঝড় ওঠে। এবার সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করে দিল ভারত সরকার। এই গোটা ঘটনায় ভারতীয় সরকারের হস্তক্ষেপে ইউনূস সরকারের উপর চাপ সৃষ্টি হবে বলেই মনে করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফে রীতিমতো যথেষ্ট কড়া ভাষায় বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারকে। ভারতের তরফে জানানো হয়, শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক হিন্দুদের ওপরে আক্রমণের ঘটনার খবর পাওয়া গিয়েছে। সংখ্যালঘুদের বাড়ি, ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দিরে হামলা করা হয়েছে। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ হিন্দু। প্রভুর কিচ্ছু হলে আমরা জীবন দিতে রাজি আছি। শাহবাগে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি প্রভুর মুক্তির জন্য, সেখানেও আমাদেরকে আক্রান্ত করা হচ্ছে।
তাইলে আমরা কোথায় নিরাপদ? সব জায়গায় বলে হিন্দুরা নিরাপদ। আদৌ কি হিন্দুরা নিরাপদ? বাংলার মাটিতে হিন্দুরা নিরাপদ না। 1971 সালের পর এই পর্যন্ত হিন্দুরা ধাপে ধাপে নিপীড়ন হচ্ছে। একটা পর্যায়ে এই দেশে হিন্দুরা আর থাকতেই পারবে না। আমি অবিলম্বে আমাদের চিন্ময় প্রভুর মুক্তি কামনা করছি। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো যে সোনাতলির দিকে তাকান। সোনাতলির রক্তে এই দেশের সাথে মিশে আছে বাংলার ভূমি। আমরা সোনাতলীরা কখনো কোথাও গ্যাঞ্জামে নাই। স্যারকে আবারও অনুরোধ করব, চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দান করুন, নির্দেশ দেন। এখন প্রশ্ন, বাংলাদেশে এই পরিস্থিতি কি আরো জটিল হয়ে উঠবে, নাকি ভারতীয় চাপের ফলে কিছুটা শান্তি ফিরবে বাংলাদেশে? জানতে দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।